হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমি এসেছি মেলাতে, দেখতেই পাচ্ছ আমাদের যে সদর সামনে ইসলামপুর, ওই ইসলামপুরেই মেলা। তো প্রত্যেক বছরই ইসলামপুরে এই এক্সপো মেলা হয়। তো আমার বিশেষ করে আমি প্রথমেই চলে যাই, তবে এই বছর একটু অসুবিধা থাকার কারণে আমি একটু লেটে গেছি এই মেলাতে। আর আমার সঙ্গে আছে খুশবু, মানে আমাদের পাশেই আর কি বাড়ি। খুশবুকে নিয়ে মেলাতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ যে আমি যখন মেলার মধ্যে ঢুকি তখন কিন্তু আশেপাশে যে দেখতে পাচ্ছ যে দোকানগুলো, অনেক দোকান বন্ধ হয়ে গেছে। মেলা মাত্র 2 দিন আছে। দেখতেই পাচ্ছ যে এই সব জায়গাগুলো দিয়ে আরও অনেক দোকান ছিল, কিন্তু সব দোকান তুলে নিয়েছে। তার কারণ ওরা আর বেশি দিন নয়, আর মাত্র 2 দিন আর কি এই মেলাতেই আছে। তারপরেই আর কি ওরা আবার আবার সামনের বছর আসবে ঠিক এই সময়। আর এই মেলার মাঠটা যে দেখতে পাচ্ছ না, এখানে কয়দিন পরেই আবার রথের মেলা হবে, যার জন্য এই মাঠটা খালি হয়ে যায় এই মেলার আর কি রথের মেলার আগে। তো এরপরে কিন্তু আমরা আবার রথের মেলাতেই আসবো ঘুরতে। তবে এই মেলাতে একদম ভাঙা মেলায় এসছে, প্রচণ্ড রৌদ্র গরম, এতটাই ফাঁকা। এই মেলা কিন্তু কখনোই এতটা ফাঁকা আর কি থাকে না। এই প্রথম হয়তো এত ফাঁকা একটি মেলাতে যাচ্ছি, এটাও বেশ জীবনে একটা অভিজ্ঞতা। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু আমার বেশি উৎসাহ ছিলাম আমি বেশি জলপরি দেখার জন্য। এই মেলাতে নাকি জলপরি আছে, তো অধীর আগ্রহে যে কখন সেই জলপরি দেখব সেইভাবেই যাচ্ছি। তো মেলার মধ্যে নাকি জলপরি আছে। আর মেলা দেখতে আমার বেশ ভালোই লাগে, বিশেষ করে এই মেলার নানান রকমের দোকানপাট। তারপরে এই যে অবশেষে সেই জলপরি দেখতেই পাচ্ছ এখানে, জলপরীর আর কি তার পাশেই নাগরদোলা, নানান রকমের আর কি বাচ্চাদের খেলনা, অনেক কিছু মেলাতে যাওয়া হয় আর কি। বিশেষ করে এই নাগরদোলা কিন্তু ভীষণ আকর্ষণীয়। আমার তো মেলাতে যদি নাগরদোলা না থাকে, মেলাটা যেন একদম খালি খালি লাগে আর কি। দেখতেই পাচ্ছ আমি তো ভীষণ খুশি। আর আমি কিন্তু মেলা ঘুরতে, মেলাতে যেতে ভীষণ ভালোবাসি। আর আমাদের এখানে গ্রামে যত মেলা হয়, কোনো মেলায় কিন্তু আমি বাদ দিই না। এই ছোটোদের এই যে ছোটো ছোটো আনন্দ খুশি, যখন আমার ছেলেমেয়েরা ছোটো ছিল তখন ছেলেমেয়েকে নিয়ে যেতাম। এখন সময়ের সাথে সাথে ওরা পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছে, ওদের সময় হয়তো আমার হয় না, এরকম একটা ব্যাপার। তবে মেলাতে অনেক কিছুই আছে। ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটাতে তো ওঠা যায়, কিন্তু আমার বেশি ভাল লাগছিল এই বাচ্চাদের ছোটো ছোটো খেলনাগুলো। মনে হচ্ছিল ওগুলো যদি একটু উঠতে পারতাম কী যে ভালো লাগতো। তার সঙ্গে খুশবু দেখতে পাচ্ছ, এই জায়গাটায় খুশবু এখানে কিন্তু আর কি খেলছে এই বল। এই খেলনাটা কিন্তু ভীষণই মজাদার, তার কারণ এটা খেলে পুরস্কার আর কি পাওয়া যায়। সব বাচ্চারা কিন্তু লোভে লোভেই খেলে, কিন্তু এখানে কিন্তু আরেকটা সিস্টেম আছে, মানে সবাই যে জিতবে এর কোনো মানে নেই, মানে যে জিতবে আর কি তারই পুরস্কার দেওয়া হবে, এরকম একটা ব্যাপার। তবে মেলাতে এরকম নানান রকমের খেলনা, নানান রকমের মজাদার জিনিসপত্র অনেক কিছুই আছে। তবে মেলার মধ্যে কিন্তু এই প্রত্যেকটা জিনিসই আকর্ষণীয়। খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মনের মতো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর মেলা ঘুরতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতেই পারো। তো এরপরে কিন্তু এই সমস্ত ঘোরার পরে যাবে জলপরি দেখতে। আমি তোমাদেরকে সেটা আগেই বললাম যে জলপরি, ওই যে আমার সঙ্গে যে মেয়েটা এসছে না খুশবু, ও আমার মাথা খেয়ে নিল, কখন জলপরি দেখতে যাবো, কখন জলপরি দেখতে যাবো, এরকম একটা ব্যাপার। যেহেতু খুশবু অনেকটাই ছোটো, আর ছোটরা কিন্তু এই পরি টরির ব্যাপারটা কিন্তু শুনি, আমরাও ছোটোবেলায় ভীষণ উৎসাহ হতাম। আমাদের বেশ মনে হতো যে দেখতে যাবো দেখতে যাবো। আমাদের গল্প শোনাতো যে নদীর মধ্যে এরকম কুমির থাকে, মাছ থাকে, তারপরে এই যে এই ব্যাপারটা। তো পরি থাকে তার সঙ্গে, তারপরে জলের মধ্যে নাকি জলপরি থাকে, ডাঙায় এমনি পরি থাকে। ওটা আমাদেরকে ছোটোবেলা থেকে বোঝানো হতো, আমরা সেটাই বুঝতাম।
তো এই খুশবুর ব্যাপারটাও ওরকম, মানে খুশবুই ছোটো, তো ছোট, ছোট বুদ্ধি। ও জলপরি দেখার জন্য মানে কোনো কিছুই দেখতে যাচ্ছে না। শুধু বলছে, "চলো কখন জলপরি দেখতে যাবে?" তো ভেবেছি যে এখান থেকে সর্বশেষ ঘোরার পরে শেষে এই জলপরি দেখেই এখান থেকে আর কি বেরিয়ে যাবে মেলা থেকে। এখন প্রচণ্ড রৌদ্র গরম। তবে এই নাগরদোলা কিন্তু ভীষণ আকর্ষণীয়। আর মেলাতে এসে যদি নাগরদোলা না দেখো, মেলাটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আমার তো ভীষণই ভালো লাগে নাগরদোলা দেখতে, কিন্তু দেখতে ভালো লাগে। আমি কিন্তু উঠতে ভালোবাসি না। তার কারণ নাগরদোলাতে উঠতে আমি ভীষণ ভয় পাই। আমার ভীষণ ভয় লাগে। এখানে নানান রকমের খেলনা, নানান বয়সী মানুষজনেরা প্রত্যেকে মানে কী যে খুশি, কী যে আনন্দের মুহূর্ত, সত্যিই মেলাতে না আসলে বোঝাই যায় না। মেলা তো মেলাই। প্রত্যেকটা জিনিস আকর্ষণীয়, প্রত্যেকটা খেলনা। তারপরে এখানে কিন্তু নানান রকমের খেলনা এসছে, বাচ্চাদের, বড়দের। তারপরে অনেক কিছু দেখার মতো। তো ঘুরে, ঘুরে কিছুটা দেখছিলাম। তো সব জায়গা তো যাওয়া মনে হয় সম্ভব হবে না। তখন রাত হয়ে গেছে। মেলাটা বিশাল এরিয়া নিয়ে হয়, অনেকটা জায়গা নিয়ে আর কি। তো অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে মেলা থেকে আর কি সহজেই বেরিয়ে পড়বো। তো আমারও অনেক ইচ্ছা ছিল এই আর কি, এটা যে কি বলে এটাতে ওঠার। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম যে কখন উঠবো আর সবাই কেমন ভয় পাচ্ছে কিনা, সেই ব্যাপারটা নিয়েও একটু দেখছিলাম। তবে এখানে কিন্তু টিকিটের আর কি খুব স্বল্প দাম। অনেক রকমের আর কি দেখা যায় অনেক কিছু। শুধু অল্প দামের টিকিটে কিন্তু অনেক কিছু দেখা যায়। তো ভিডিওটা আর বেশি একটু বড় করছি না। যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছো, প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।